গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে দূরে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি শুরু করে দিচ্ছি আজকের নতুন একটা ব্লগ। দেখো, সকাল সকাল অবশ্যই স্নান হয়ে গেছে, তবে ঠাকুরঘরটা তোমাদের সাথে এখনও শেয়ার করিনি, কারণ এই ফুলগুলো যখন আমি তুলসী গাছে জল দিতে এসেছি এত ভালো লাগছে দেখতে, মানে এখনও পর্তুলিকাটা ফোটেনি। তাই জন্য ভাবলাম দৌড়ে গিয়ে ফোনটা নিয়ে আসি, যেমনি ভাবা অমনি কাজ, আর অমনি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই নয়নতারাগুলোকে না আমি কিন্তু আমার ব্যালকনিতেই রেখেছি। ব্যালকনি কিন্তু আমার বড্ড ছোট্ট, বড় করার ইচ্ছে আছে, জানি না সেই ইচ্ছে কবে পূরণ হবে। আর যবে হবে তোমরা তো থাকবেই আমার সাথে, দেখতেই পাবে। আর এই ফুলটাকে অনেকক্ষণ ধরে দেখাচ্ছি। জানো তো, আগে নয়নতারা আমরা যখন ছোট ছিলাম আমি দেখিনি যে ওই যে কি বলবো ওটাকে, কী কালার দেখালাম একটু আগে, ভায়োলেট কালার নাকি, হ্যাঁ পিঙ্ক কালারের, যে মাঝখানে একটা হোয়াইট কালারের একটা ছোট্ট ফোঁটা আছে, ওই ড্রপটা কিন্তু আমি ছোটোবেলায় কোনো দিনই দেখিনি। তো যখনই বিয়ে হয়ে এখানে এসেছি, পাশের বাড়িতে জেঠিরা অনেক ফুল গাছ লাগায়, তো ওদের বাড়িতে সর্বপ্রথম আমি দেখি। তো ওখান থেকে একটা বীজ এনেছিলাম। তো সেই থেকে আস্তে আস্তে হয়েছে, তারপরে আমি কিনেও এনেছি। আর দেখো এদিকে কিন্তু অনেক কিছু কাজও আমার হয়ে গেছে। ঠাকুরঘরটাকে এক ঝলক দেখিয়ে নিলাম, কারণ আমার ফুল, মানে আমার গাছের ফুল দিয়েই কিন্তু পুজো দেওয়া হয়। তো ভেবো না যে আমি ফুল তুলি না, একটাও সত্যিই তুলি না, সেটা ছাদ থেকে, কিন্তু নিচের ফুল আমি অনেক তুলি। তো সকাল সকাল যেহেতু স্নান হয়ে গেছে, পুজোটা আমিই দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো অনেক জামা কাপড় রয়েছে। আসলে এত গরম লাগছিল, আমি ব্রাশ করতে গিয়ে আমি ভাবলাম একটু জলই ঢেলে নিই। তারপর আমার শাশুড়ি মা বললো যে তুমি যখন জলই ঢালবে তাহলে পুজোটা কেন দেবে না, পুজোটাও দিয়ে নাও। তাই আমি পুজোটাও দিয়ে নিয়েছি। তারপরে ঘরটাকে দেখিয়ে দিলাম, এমনই লণ্ডভণ্ড রয়েছে, তো ঠিক করব, সবই আস্তে ধীরে করব। আর এদিকে দেখো ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে। এবার জামা কাপড়গুলো মেলতে এসে আমি ফোনটাকে নিয়েই আসি। হয়তো তোমরা ভাববে যে ফোন নিয়ে গেছো, হ্যাঁ, কিছু যদি থাকে, কোনো কিছু ভালো, অবশ্যই সব কিছুই আছে ভালো ছাদে, কারণ ফুল গাছ যেহেতু আমি ভালোবাসি। আর স্নেক প্ল্যান্টটা দেখো, বলতে বলতে আবার যদি ভুলে যাই, তাই বলে নিচ্ছি, এই স্নেক প্ল্যান্টটা না খুব সবুজ হয়েছে। আর এক একটা এত রোদ হয়তো ওরা সহ্য করতে পারে না, নাকি পারে বুঝতে পারি না। স্নেক প্ল্যান্টটা আসলে কি খুব বেশি সানলাইটের গাছ নাকি সেমি শেডের গাছ আমি ঠিক জানি না। তো ঘরে যেগুলো দিয়েছি ওইগুলো যে খুব সবুজ তা নয়, আর ওপরে যেগুলো দিয়েছি ওইগুলো একটুখানি বেশি রোদ পেয়ে কেমন একটা যেন হয়ে গেছে। তোমরা হয়তো কেউ আমাকে এই মুহূর্তে দেখে ভাবছো যে মেয়েটা স্নান করে পুজো দিল, তারপরে আবার এইসব নোংরা ঘাটছে। হ্যাঁ গো, যখনই আমি ছাদে যাই, যদি দেখি কোনো গাছের গোড়ায় একটু ঘাস হয়েছে, মানে আমি তুলতে পারবো সেই মুহূর্তে, আমি কিন্তু তুলে দিই। এখানে আছে, ওটাকে কি অ্যাম্ব্রোরিয়াল লিলি বলে হয়তো, ওই যে মোটা পাতা যেগুলো, আর সরু পাতাগুলো তো তোমরা জানোই রেইন লিলি। আর খুবই ভালো লাগে এগুলো। ভায়োলেট কালারের ফুল, হোয়াইট কালারটা আমার কাছে নেই, আবার ইয়েলো কালারেরও ফুল হয় আমি জানি, কিন্তু আমি চোখে কোনো দিন দেখিনি। ওইগুলো আমি ফোন বা টিভিতেই দেখেছি। আর এটা কিন্তু আমার সেই ড্রাগন গাছ। আমার বাড়িতে, মানে আমাদের বাড়ির ওখানকার কথা বলি, তো ওখানে একটা দিদি ড্রাগন গাছ লাগিয়েছে। আগের বছরের কথা, ও ফোনে পাঠিয়েছিল, দেখেছিলাম কি সুন্দর ড্রাগন হয়েছিল। কিন্তু আমার কাছে কোনো দিন আমি মানে ড্রাগন ফল আনাতে পারিনি। মানে আমি কোনো দিন এত বড় যে গাছটা দেখছো, সেই বড় গাছটাই আমি কোনো দিন করতে পারিনি। দেখো নয়নতারাটা কিন্তু এটা আপনি আপ ফুটেছে। আমি জানি না কী কালারের ফুল হবে, যখন হবে অবশ্যই শেয়ার করব। জামা কাপড় মেলতে এসে ভালোই কাজে পড়ে গেছি। ওইদিকে কিন্তু আমার অনেক কাজ রয়েছে। আর দেখো এই গাছটা আমি ভাবছি যে এই টবের মধ্যে যেই জবা ফুলটা আছে, মানে ফুলের গাছটা আছে, ওটাকে অন্য একটা কোনো পাত্রে দেব, কারণ এটা কিছুতেই বেড়ে উঠছে না। তারপরে দেখছি এর মধ্যে কতকে আশ্রয় নিয়েছে। ওই দেখো টবের যে ড্রেনিং সিস্টেম, সেই ওই দিক থেকে কিন্তু প্রভাতীও উকি দিচ্ছে, এমনই হয়। তো যাই হোক, উকি ঝুঁকি দিয়েও
ও তো ফুটে উঠবে, তাই না একদিন। আর এইদিকে দেখো আমি কিন্তু ঘরে এসে এবার চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি। তো দেখো সব সময় তো আর ফুল গাছ পরিপাটি, ঘর দুয়ার পরিপাটি এই সমস্ত করলে হবে না, না নিজের জন্য তো একটু সময় রাখতে হবে। আর নিজের জন্য এইটুকু সময় বুঝি সবাই রাখে, তাই না? আমরা যারা এই প্ল্যাটফর্মটার মধ্যে রয়েছি তারা আর কিছু পাই আর না পাই, একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারি, যেটা আমি পারি। এই যে ভিডিওগুলো যখন এডিট করি তখন কিন্তু দেখি যে ওরে বাবা কত কাজ করি। তো এতটুকু যে কাজ করতে পারি সেটা কিন্তু আগে বুঝতেই পারিনি কোনো দিন। তো সেটাই যেটা কথা আমি তোমাদের সাথে বলতে যাচ্ছি, একটা মেয়ে থেকে একটা গৃহিণী হয়ে ওঠার রাস্তাটা কিন্তু খুব সহজ নয়, একটু জটিল কিন্তু আছেই। আর এই জটিল রাস্তায় কিন্তু শুধুমাত্র যে আমাকেই অতিক্রম করতে হচ্ছে বা হবে সেটা নয়, তোমরা যারা শুনছো তোমাদেরকেও কিন্তু এই জটিল রাস্তাটা অতিক্রম করতে হচ্ছে, তাই নয় কি? কিন্তু সেই জটিল রাস্তায় এসে যদি বাড়ির মানুষগুলো পাশে থাকে তাহলে কিন্তু সেই রাস্তাটা আর কঠিন বলে মনে হয় না, তাহলে মনে হয় যেন রাস্তাটা ঠিকঠাকই আছে। ওই যে বলেন 10 মিলে করি কাজ, যদিও 10 মিলে করি না আমি কাজ, আমি একা একাই কাজ করি, তোমরা দেখো। আর এদিকে দেখো এইভাবেই কিন্তু যখন রান্নাবান্না হয়ে যায় মাঝে মাঝে প্রত্যেক দিন ওখানে উঠে এইভাবে কাজ করা সম্ভব নয়, কারণ ওই যে জায়গাটা আমি পরিষ্কার করছিলাম ওই জায়গাটা আমি 2-3 দিন ধরেই দেখছি যে মাকড়সা ভালোই কিন্তু ওর বসবাসের জায়গা করে নিয়েছে। তো খুবই খারাপ, কারণ আমি আমার যেহেতু ডাইনিং টেবিল নেই বলতে আনা হয়নি, তো তাই জন্য কিন্তু আমাকে রান্না করে খাবারগুলো ওখানটাই রাখতে হয়, যেখানে মিক্সিটা দেখতে পাচ্ছ একদম কর্নারে, তো তার পাশ দিয়ে কিন্তু আমি রেখে দিই। আর আমার যদিও খুব খারাপ লাগে ওইখানটা, আমি বলছি যে তাড়াতাড়ি করে একটা ব্যবস্থা করবে, সব কিছুই করবে, কিন্তু এত তাড়াহুড়ো করলে কিছুই হবে না, তাই না? তো যতটা আমার হাত যাচ্ছে আমি কিন্তু ততটাই পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে ভাবছি যে একটা স্টিল না লোহা যাই হোক একটা মই কিনবো। কি বলো তোমরা? হাসছো আমার কথা শুনে, কারণ অত উঁচু আমার মনে হয় খুব লম্বা মানুষদেরও হাত অতটা উঁচুতে যাবে না, কারণ পুরো ছাদ সমান আমাদের ওপরের ক্যাবিনেটগুলো করা রয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে কত দূর চলে এলাম। হ্যাঁ, এই যে রান্নাঘর তো প্রায় পরিষ্কার হয়ে গেছে। এভাবেই কিন্তু আমি প্রায় প্রত্যেক দিন, হ্যাঁ যদিও ওপরটা যেটা আমি চেয়ারের ওপর উঠে দাঁড়িয়ে কাজটা করলাম সেই কাজটা কিন্তু রোজ রোজ সম্ভব হয় না, কারণ প্রত্যেক দিন ওই উপরে উঠে ওই কাজটা করা সম্ভব নয়, তাই জন্য মাঝে মাঝে এই কাজটা আমি করে দিই। আর কার ভালো লাগে? ভালো একটা জায়গায় যদি এমন ঝুলঝাল পড়ে থাকে তাহলে নিশ্চয়ই খারাপই লাগবে দেখতে, তো তেমনই। তাই জন্য প্রতিদিনই ভাবি যে পরিষ্কার করব, কিন্তু ওই যে খাবারের পাত্রগুলো থাকে ওই জন্য আর পেরে উঠি না। তো যেহেতু এই কাজটা করার সময় আমি এই খাবারগুলো নিচে নামিয়ে রেখেছিলাম, তাই জন্য কিন্তু আবার এগুলোকে ওপরে তুলতে হচ্ছে, যার জায়গায় তাকে পৌঁছে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার রান্না যে সব কমপ্লিট হয়ে গেছে তা নয়, আমার রান্না এখনও বাকি আছে, একটা জিনিসই বাকি আছে, সেটা করবো একটু বাদে। আর এদিকে দেখো চিনি আমার যেই পাত্রটার মধ্যে রাখি সেটার মধ্যে প্রায় অল্প একটু রয়েছে, তাই জন্য এটাকে তো ভর্তি করতে হবে না, তো ওটাকে ভর্তি করে রেখে দিচ্ছি। আর এইদিকে একটুখানি ছাতু গোলাচ্ছি। এখন কিন্তু তোমরা ভেবো না যে অনেক বেলা হয়ে গেছে, আমি কিন্তু সকালবেলাতেই এই কাজগুলো করছি। আর এখন কটা বাজে? ওই 8:30 মতো বাজে। তো বাবাকে মানে আমার শ্বশুরমশাইকে দেবো 1 গ্লাস ছাতু, কারণ ওনার সকালের যেই খাবারটাই খাবে না কেন, রুটি হোক ভাত হোক, সেটা খেতে খেতে অনেকটা বেলা হয়ে যাবে, তাই জন্য চা বিস্কুটের পরে একটুখানি তো খাবার দিতেই হবে না, তাই ছাতু দিয়ে আসছি। আর এইদিকে দেখো যেই জিনিসটা বলেছিলাম যে সববার শেষে রান্না করব, সেটা রান্না করতে কিন্তু আমি চলে এসেছি। এটা কি বলো তো? এটা হচ্ছে মাছের তেল। আমি জানি অনেকে খায় অনেকে খায় না, তো আমার খারাপ লাগে না, ওই জন্যই তোমাদের সাথে দেখাচ্ছি। তো যাই হোক, এটা দেখতে দেখতে কিন্তু আমি তোমাদের থেকে বিদায় নেব। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।